আসসালামু আলাইকুম। রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আরও একটি রমজানি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ একটি রেসিপি, পাউরুটি দিয়ে খুব অল্প সময় আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করে নিয়ে যেমন খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই মজার এবং বেশ স্বাস্থ্যকর। আর আপনারা চাইলেই কিন্তু এই চিকেন ব্রেড বলগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ইফতারির আধা ঘন্টা আগে বের করে রেখে ভেজে নিলেই চলবে। আর এভাবে রেসিপিটি তৈরি করলে দেখবেন বাসায় ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে ভেতরে ফিলিংটা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যখন পেঁয়াজে কিছুটা কালার চলে এসেছে, এখন কিছু সবজি অ্যাড করে নিচ্ছি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি 1/4 কাপের মতো গাজর কুচি, 1 কাপের মতো নিয়েছি বাঁধাকপি কুচি, 1/4 কাপের মতো ক্যাপসিকাম, 1/4 কাপের মতো কর্ন বা ভুট্টা, যেটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর আমি এখানে যে যে সবজি ইউজ করেছি আপনাদেরও সবগুলোই করতে হবে এমন নয়, আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও কিন্তু ইউজ করতে পারেন, বা হাতের কাছে যদি কোনোটা না থাকে না দিলেও চলবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে কোনো কাঁচামরিচ কুচি ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। অনেক সময় বাসায় ছোট বাচ্চা থাকলে খাওয়ার সময় মুখে পড়ে যায়, তখন তারা খেতে চায় না। এখন চুলার আঁচটাকে মোটামুটি হাইতে রেখে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি ভাজবো না বা খুব বেশি কোকো করব না। 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সেদ্ধ চিকেন। আমি একটা চিকেন ব্রেস্ট পিস নিয়ে কিছুটা আদা রসুন বাটা আর কিছুটা কাঁচা মরিচ বাটা আর একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, যেটাকে চামচের সাহায্যে একটু শ্রেডেড করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে একটু ঝুরি ঝুরি করে নিতে পারেন। আর এই চিকেন দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আরও 2 মিনিটের মতো ভেজে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, 1.5 টেবিল চামচের মতো দিচ্ছি মেয়োনিজ। আপনারা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখানে কোনো কিছুরই কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা বেশি করে তৈরি করতে চাইলে বেশি করেও একবারে তৈরি করে নিতে পারেন, আবার কম করে তৈরি করতে চাইলে কম করেও তৈরি করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছেন। নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আগে থেকে চিকেনটা সেদ্ধ করে রাখলে ভেতরের এই ফিলিংটা তৈরি হতে একদমই সময় লাগে না, মাত্র 5-6 মিনিটের মধ্যে কিন্তু এই ফিলিংটা তৈরি হয়ে যায়। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর কিছুটা ঠান্ডা করে নিব। যেহেতু চিকেন ব্রেড বল তৈরি করবো, আমি এখানে ব্রেড মানে পাউরুটি নিয়ে নিয়েছি। 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছে আর এখানে একটা বাটিতে পানি নিয়েছি। পাউরুটিটাকে পানির মধ্যে দিয়ে সাথে সাথে উঠিয়ে নিতে হবে, 2 হাত দিয়ে এভাবে ভালো করে চিপে পানিটা বের করে নিতে হবে। এতে পাউরুটিটা সফট হয়ে যাবে, তবে পাউরুটিতে কোনো পানি থাকবে না। পাউরুটিটাকে ভালোভাবে চিপে নেওয়ার পরে যে ভেতরে ফিলিংটা তৈরি করেছিলাম সেটা এখন এই পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি বেশ খানিকটা দিয়ে নিয়েছি। তারপরে পাউরুটিটাকে চারপাশ থেকে উঠিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। যেহেতু পানি দিয়ে পাউরুটিটাকে সফট করে নেওয়া হয়েছে, খুব ইজিলি দেখবেন এটা এক পাশ আরেক পাশের সাথে লেগে যাবে। আর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটা বলের শেপ দিয়ে নিচ্ছি। এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। এখন এগুলোর কোটিং করে নেওয়ার জন্য এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তরল দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করা, আর এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এটাকে ফেটে নেওয়ার পর এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্বস। পাউরুটিটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। অনেক সময় আমরা অনেক রকম রেসিপি তৈরি করি যেটাতে ব্রেডের সাইডের অংশটাকে কেটে নিতে হয়, সেটাকে ফেলে না দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা এভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এখন একটা করে চিকেন ব্রেড বল নিয়ে প্রথমে এটাকে ডিমের ভেতরে ডিপ করে নিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। এভাবে চিকেন ব্রেড বলগুলো তৈরি করে নেওয়ার পরে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ইফতারের আধা ঘন্টা আগে বের করে ভেজে নিলেই চলবে। তবে আমি এখনই আপনাদের কয়েকটা ভেজে একটু দেখিয়ে দিচ্ছি। প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম তেলে দেয়া যাবে না। মিডিয়াম গরম তেলে চিকেন ব্রেড বলগুলো দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে আর অনেক বেশি মুচমুচেও হবে।
আমি এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। এখন এই চিকেন ব্রেড বলগুলোকে আমি গরম গরম সসের সাথে সার্ভ করব। খেতে কিন্তু খুবই মজার হয়, আর যেহেতু বেশ কিছু সবজি ইউজ করেছি, বেশ স্বাস্থ্যকর। রমজান ইফতারি টেবিলে এটা রাখতে পারেন, সবার অনেক বেশি পছন্দ হবে। রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবও করে রাখবেন। আমার চ্যানেলের কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।